দাদা আমরা কোথায় আসছি? আমরা আসছি হচ্ছে আমাদের বাংলাদেশের অন্যতম বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাড়ি। তো এটা হচ্ছে ওদের পুরনো বাগান বাড়ি। ও আর বাবা, আমরা যাব হচ্ছে যশোর মনিরামপুরে একটা প্রোগ্রামে যাব। তো পথের মধ্যে আমাদের এই বাড়িটা পড়লো, আমরা দেখাবো, সামনে গিয়ে দেখাবো বাড়িটা। তো এই ভিতরে আমরা আসছি, একটু ঘুরে যাই। একজন জগৎ বিখ্যাত বিজ্ঞানীর বাড়ি। প্রচুর জঙ্গলাটা, এটা তো বহু পুরানো বাড়ি। ওনার বাড়িটা একটু দেখাও, আসো। এইটা হচ্ছে ওনার স্মৃতি নাকি স্মৃতি জাদুঘর। কাঁঠাল গাছ দেখছি, কাঁঠাল গাছগুলো অনেক বড় বড়, কিন্তু অনেক আগে। বহু পুরানো গাছ না? ওটা কৃষ্ণচূড়া। ও, আর ওই যে ওইটা দেখা যাচ্ছে, ওটা কি পুরাতন বাড়ি? হ্যাঁ, এটা হচ্ছে ওনার জন্মভিটা। মনে হচ্ছে যেন আমরা হরর মুভির কোনো জঙ্গল বাড়িতে এসেছি, আমাদের ভূতে অ্যাটাক করবে সেরকম গাছ আমসম পরিবেশ, তাই না? হ্যাঁ, চারিদিকে খালি গাছ আর গাছ। তাই তো দেখতেছি একেবারে জঙ্গলাটা। আমরা একটু সামনেটা দেখাবো। এটাও ওনার এরিয়া, এটা মনে হয় পুরোটা বিল্ডিং ছিল অনেকগুলো। হ্যাঁ, ভেঙে গেছে। বাবা, কি বড় বড় গাঁথনি, ইটের দেওয়াল। এগুলো পুরোনো আমলের বাড়ি, তো তখন এরা খুব যত্ন নিয়ে এগুলো তৈরি করত। বিশাল উঁচা উঁচা পাঁচিল। আমি একটা ঔষধি গাছ দেখাই না, এই গাছটা একটু দেখাও বন্ধুদেরকে। এটা কি গাছ বলো তো? না না, ওলট কম্বল গাছ বলে না। এর পাতা ভীষণ উপকারী, যারা বিছানায় প্রস্রাব করে, ওই যে বাচ্চা কাচ্চা ওদের ওই লোকের জন্য লাগে। ও, আর এই হচ্ছে মেইন। যাও সামনে যাও, আগে যাও, আমাদের আগে বিল্ডিং করতে দাও। এই হচ্ছে ওনার বাড়ি। স্মৃতি যে আচ্ছা স্যার, পিসি রায়চন্দ্র স্মৃতি প্রদর্শন কেন্দ্র। এটা দেখা যাবে না, এটা কি স্মৃতি আছে ওনার ব্যবহার করে কিছু কিছু জিনিস। ওনার ব্যাগ থাকে, যেখানে সুন্দর ওই পাশ দিয়ে মনে দেখা যায়। এই যে তোমার কীর্তির তুমি যে মহান আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জন্ম 2 আগস্ট 1861 খ্রিস্টাব্দ, মৃত্যু 16 জুন 1944 খ্রিস্টাব্দ। মনে হয় যাওয়া যাবে না। বিশাল পুরাতন বাড়ি, একটা ভূতের বাড়ির মতো। এবার আমি একটু তোরে দেখাই। এই যে আমাদের ক্যামেরাম্যান এতক্ষণ ভিডিও করতেছিল। এই হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আমাদের নাচের রানীর বন্ধুরা। তো এই হচ্ছে ওনার বাড়ি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। আজকের মতো সবাইকে টাটা।